আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এস সালমাস কিচেন থেকে আমি সালমা আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমের কুচি আচার। এটা একদম সহজে তৈরি করে ফেলতে পারবেন। অনেক মজা আচারটা খেতে, কোনো তেল লাগবে না, কোনো রোদে শুকানোর ঝামেলা নাই এটা করতে। তো দেখেন আমি এখানে 2-3টা আম কুচি করে নিছি। তো আপনারাও এরকম করে নিতে পারবেন। তো আসলে আমার এখানে আমগুলো অনেকগুলো পেকে গেছে। আপনারা একদম কাঁচা ফ্রেশ আমটা নেবেন, তাহলে আচারটা ভালো হবে। আমার হাতের কাছে ভালো আমটা আমি পাই নাই, তাই আমি এগুলো দিয়ে করে আপনাদের দেখাইতেছি। তো এখানে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিতেছি আমি। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে মিক্স করে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য এক সাইডে এটাকে রেখে দিব। আধা ঘন্টা পর দেখেন আচারটা থেকে অনেক পরিমাণে পানি বাইর হয়েছে। দেখেন এগুলো হচ্ছে চিনির পানি, আম থেকে এমনি কোনো পানি না, চিনিটা গলিয়ে পানি হয়েছে। তো একটা প্যানে আমি আচারগুলো ঢেলে দিছি। ঢেলে দিয়ে এখানে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব কালারের জন্য, শুধু জাস্ট। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিতেছি মরিচ গুঁড়া। তো এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার আমগুলো যেহেতু পেকে গেছে, এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা একদম কাঁচা ফ্রেশ আমগুলা নেবেন, তাহলে একদম একটা আমও ভাঙবে না, এরকম কুচি কুচিয়ে থাকবে। তো এটাকে আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিতেছি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা 3-4 মিনিট রান্না করে নিলে এটা হয়ে যাবে। তা আমি এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিছি। মিষ্টি জিনিসে লবণটা দিলে ভালো লাগে খেতে, আর যেহেতু এগুলো ছুকা, লবণটা দিলে মিষ্টিটাও হবে ভালো। তো এখানে আমি এটাকে ঢেকে প্রায় 4-5 মিনিট এটাকে কুক করে নিব। 4-5 মিনিটে এটা হয়ে যাবে। তো এই ফাঁকে আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিছি 5 ফোড়ন, আর 1 চা চামচ দিয়ে দিছি গোটা জিরা। এগুলাকে আমি টেলে নিব, তাহলে গ্রানটা ভালো আসবে, আর আচারটার ভিতরেও দিলে ভালো হবে। এগুলাকে আমি টেলে গুঁড়া করে নিছি। তো দেখেন আমার আচারটা এই ফাঁকে কিন্তু হয়ে গেছে। এগুলো ফাঁকনা আম, তারপরও এগুলো কিন্তু ভাঙে নাই। এগুলো কিছুটা পাকনা ছিল, আমগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, তারপরেও ভাঙে নাই। এগুলা যেরকম নিছি এরকমই আছে। তো এই গুঁড়া মশলাটা আমি এখানে দিয়ে দিব, যেটা আমি টেলে নিছি, এটাকে আমি গুঁড়া করে নিছি। এই আচারের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো নেড়ে ছেড়ে এগুলোকে আমি নামিয়ে নিব। একদম সহজ, আমি অল্প একটু করে আপনাদের দেখাইছি। একদম সহজ রেসিপিটা একদম। তো এখানে কিছু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিতেছি। এরপরে আমি নেড়ে ছেড়ে এটাকে পরিবেশন করে নিব। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সোজা। তো এগুলাকে আমি একটা কাচের জারে ঢুকিয়ে নিতেছি। এভাবে আপনি অনেক দিন রেখে দিতে পারবেন, রেখে খেতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না। অনেক মজা আচারটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।